আসসালামু আলাইকুম। আজকে আমরা ইমেইল টেমপ্লেট সম্পর্কে দেখব। আমরা যখন একটি অর্ডার পাই বা কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে একটি অর্ডার প্লেস করে, সেই ইনফরমেশনগুলো কোন ইমেইলে যাবে বা কাস্টমার কোন টাইপের ইমেইল সে পাবে, সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। এখান থেকে সিম্পলি ই-কমার্সে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি ইমেইলে ক্লিক করব। তো ইমেইলে ক্লিক করার পর দেখেন আমরা এখানে অনেক অপশন দেখতে পাচ্ছি। লাইক কাস্টমার যদি নতুন একটি অর্ডার প্লেস করে তাহলে অ্যাডমিন কোন ইমেইলে সে ইমেইল পাবে, নতুন অর্ডারের ইনফরমেশন পাবে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিনের জন্য ক্যান্সেল, ধরেন কাস্টমার কোনো অর্ডার ক্যান্সেল করলো, সেটা অ্যাডমিন কোন ইমেইলে পাবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর এখানে আরেকটা দেখতে পাচ্ছি ক্যান্সেল অর্ডার, সেটা কাস্টমার যে ইমেইলটা পাবে সেই ইমেইল কিরকমভাবে পাবে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা একটা করে দেখতেছি। এখানে দেখেন বেশ কয়েকটি টেমপ্লেট আমরা এখানে দেখতে পাচ্ছি। ফেইল্ড অর্ডার। এখানে দেখেন কয়েকটা জিনিস কিন্তু দুইবার আছে, যেমন ক্যান্সেলড অর্ডার, আবার ফেইল্ড অর্ডার এরকম দুইবার করে আছে। এখন কথা হচ্ছে এটা দুইবার কেন? বা আমি এই যে একটু আগে যে বললাম যে এটা হচ্ছে অ্যাডমিন যে ইমেল পাবে সেটা, আর এটা হচ্ছে কাস্টমার যে ইমেল পাবে সেটা। এটা আমি কিভাবে জানলাম? এখানে দেখেন রিসিপিয়েন্ট নামে একটা অপশন আছে, যেইখানে দেখাচ্ছে যে এই অ্যাডমিন ইমেলটা এখানে দেখাচ্ছে, এরপর এখানে কাস্টমার দেখাচ্ছে। আমরা যদি এভাবে দেখি তাহলে এই ইমেইলের যে টেমপ্লেটটা সে পাবে অ্যাডমিনে, যেহেতু এখানে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। এখানে ক্যান্সেলের যেটা দেখতে পাচ্ছি সেটাও পাবে অ্যাডমিন, যেহেতু এখানে ইমেল দেওয়া আছে। আর কাস্টমার যেটা পাবে সেগুলোতে দেখেন কাস্টমার এরকম আলাদাভাবে দেওয়া আছে। বাই ডিফল্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিন ৩ ধরনের ইমেল পাবে আর বাকি সব ধরনের ইমেইল কাস্টমার পাবে। তো এই ইমেইলটা কিরকম সেটা যদি আমরা এখানে দেখতে চাই, আমরা সিম্পলি ম্যানেজে ক্লিক করতে পারি। এই ম্যানেজে যদি ক্লিক করি, দেখেন এখানে আমরা দেখতে পাবো নতুন কোনো অর্ডার কাস্টমারে প্লেস করে তাহলে এই ওয়েবসাইটের ওনার তার ইমেইলে তো একটা ইনফরমেশন পাবে। আদারওয়াইজ সে যদি দেখা যাচ্ছে ওয়েবসাইটে ভিজিট করলো না, তো সেই ক্ষেত্রে সে জানবে কিভাবে যে নতুন একটি অর্ডার পেয়েছে? সেই জিনিসটা সে জানবে ইমেইলের থ্রুতে। ইমেইল যদি আসে তার ফোনে বা তার কম্পিউটারে একটি নোটিফিকেশন যাবে, তখন সে সেটা চেক করতে পারবে। আর ইউজুয়ালি কম্পিউটারের চাইতে বেশিরভাগ পার্সন মোবাইল ইউজ করে, আর মোবাইলে যখনই একটি ইমেইল যাবে তার মোবাইলে কিন্তু একটা নোটিফিকেশন যাবে, তখন সে জানতে পারবে যে আসলে তার ওয়েবসাইটে বা তার বিজনেসে একটি অর্ডার প্লেস হয়েছে। তার যদি 10টা অর্ডার প্লেস হয় তাহলে কিন্তু 10 বার ইমেইল যাবে, সে সেই জিনিসটা দেখতে পাবে। এই নিউ অর্ডারের ইমেইল টেমপ্লেটটা কিরকম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটা রিসেন্ট একটি আপডেট। এর আগে কিন্তু ই-কমার্স আমরা এত বছর কাজ করেছি, ই-কমার্স কিন্তু এত সুন্দরভাবে এই টেমপ্লেটগুলো দেখাতো না। তো এটা একটা রিসেন্ট আপডেট, যেখানে তাদের ইমেইল টেমপ্লেটটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা সুন্দর করেছে আগের তুলনায়। ফুল রেডিমেডই বলা চলে, আগে এতটাও সুন্দর ছিল না। এবং তাদের ইমেইল টেমপ্লেটটাও কিন্তু এখানে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেছে। এই ছিল বিষয়। এখন আমরা চাইলে এখান থেকে অ্যাডমিনের বা নিউ অর্ডারের ইনফরমেশন যে ইমেইলে যাবে সেই ইমেইলটা এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এখানে কোনো অ্যাডিশনাল কন্টেন্ট আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারি। ইমেইল টাইপ কি হবে? HTML হবে নাকি মাল্টিপার্ট হবে নাকি প্লেন টেক্সট হবে, সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আমরা এখানে যদি প্লেন টেক্সট সিলেক্ট করি, এখানে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এরকমভাবে ইমেইল সে পাবে। দেখতে পাচ্ছেন? যেটা ডেফিনিটলি কিন্তু HTML মতো ভালো লাগতেছে না। এরপর আমরা যদি মাল্টিপার্টে সিলেক্ট করার পর যদি আমরা এখানে দেখি, দেখব যে না, এখানে সুন্দর লাগতেছে। সো আমরা মাল্টিপার্ট বা HTML রাখতে পারি। বাই ডিফল্ট HTML আছে, HTML-ই থাকুক। HTML-টা একটু বেশি সুন্দর আমার কাছে অ্যাটলিস্ট লাগতেছে। আপনাদের যদি মনে হয় যে না আপনারা মাল্টিপার্টে রাখবেন তাহলে সেটা রাখতে পারেন। এখানে আপনারা CC ইমেইল কোনটা হবে সেটাও আপনারা দিতে পারবেন। আবার এখানে BCC ইমেইল কোনটা হবে সেটাও আপনারা দিতে পারবেন। এখানে আপনারা চাইলে মাল্টিপল ইমেইল দিতে পারবেন। লাইক এখানে দেখেন আমরা যদি এই কোয়েশ্চেন মার্কে আমরা জাস্ট মাউসটা হোভার করি, এখানে দেখতে পাবো যে এন্টার BCC রিসিপিয়েন্ট সেপারেটেড ফর দিস ইমেইল। দ্যাট মিনস আমরা যদি মাল্টিপল ইমেইল আমরা যদি দিতে চাই, হোক সেটা BCC হোক সেটা CC, এখানে কিন্তু আমরা কমা ইউজ করে মাল্টিপল ইমেইল আমরা দিতে পারবো। রিসিপিয়েন্টের ক্ষেত্রেও সেম, এখানে যে আমরা একটা ইমেইলই দিতে পারবো তা না। আমরা যদি যে কোশ্চেন মার্কে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের সাজেস্ট করতেছে কমা দিয়ে আমাদের আরেকটা ইমেইল আমরা চাইলে দিতে পারবো। আমরা শুধু আরেকটা না, আমরা এখানে চাইলে মাল্টিপল ইমেইল আমরা এখানে চাইলে দিতে পারবো।
তো এই ছিল বিষয়। আমরা এখন একটু ব্যাকে যাই। আমরা এখান থেকে লিভে ক্লিক করি। ক্লিক করার পর এখানে যদি আমরা ক্যান্সেলড অর্ডারে যাই, এখানে আমরা দেখতে পাবো সিমিলার ইনফরমেশন, সিমিলার সব, জাস্ট টেমপ্লেটটা একটু ডিফারেন্ট, টেমপ্লেটের টেক্সটটা ডিফারেন্ট, নাথিং এলস। আগে ছিল কি নিউ অর্ডার, এখানে আছে অর্ডার ক্যান্সেলড এবং ইনফরমেশনটাও ডিফারেন্ট, যেহেতু এটা অর্ডার ক্যান্সেল রিলেটেড। এই ছিল বিষয়। এখন আমরা যদি একটু ব্যাকে যাই, ধরে আমরা একটু ব্যাকে গেলাম, যাওয়ার পর আমরা তো এই দেখলাম অ্যাডমিনের ইমেল টেমপ্লেট। আমরা যদি এখন কাস্টমারের ইমেল টেমপ্লেট দেখতে চাই, আমরা সিম্পলি ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে কাস্টমাররা কী ধরনের ইমেল পাবে। তো এখানে দেখেন কাস্টমার এই যে অর্ডার ক্যান্সেলের ইমেল পাবে এরকম। আমরা যদি একটা টেস্ট করে দেখতে চাই, আমরা সেটা চাইলে টেস্ট করে দেখতে পারি। আমরা এখানে সেন্ড ইমেল টেস্ট, আমরা এখানে ধরেন একটা ইমেল দিলাম contact@webich.com, এটা দিয়ে আমরা সেন্ড টেস্ট ইমেলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি আমাদের ইমেইলটা ওপেন করি, লাইক আমি এখান থেকে ধরেন আমি ক্রোমটা ওপেন করলাম, ওপেন করার পর আমি জিমেইলটা ওপেন করলাম। তো ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এত সুন্দর একটা ইমেল টেমপ্লেট আমাদের চলে এসেছে আমাদের ইমেলের থ্রুতে, রাইট? তো এটা কিন্তু আমার নাম না, এটা হচ্ছে ডোমেইনের নাম বা ওয়েবসাইটের যে ডোমেইন অ্যাড্রেসটা, সেটা কিন্তু এখানে চলে এসেছে। আমরা এটা টেস্ট ইমেলের থ্রুতে আমরা জাস্ট এই টেমপ্লেটগুলো আমরা চেক করতে পারবো প্রত্যেকটা ইমেলে, মানে প্রত্যেকটা টেমপ্লেটে। আমরা যদি চাই যে এই টেমপ্লেটটা কীরকম, সেটা আমরা চাইলে এই সিম্পলি আমরা যে ম্যানেজে যাব বা ওই টেমপ্লেটের ইন্টারফেসে যাব, যাওয়ার পর আমরা সিম্পলি এখানে সেন্ড আ টেস্ট ইমেইল, এটাতে ক্লিক করে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে সেন্ড টেস্ট ইমেলে ক্লিক করে দেবো। তাহলেই সেই ইমেলের টেমপ্লেটটা আমাদের জিমেলে চলে আসবে বা আমাদের ইমেইলে চলে আসবে। এই ছিল বিষয়। এখন আমরা যদি একটু নিচে যাই, এখন দেখেন এখানে কীরকম দেখাচ্ছে। তো এখানে জাস্ট আমাদের ডোমেন নেমটা দেখাচ্ছে বা সাইট অ্যাড্রেসটা দেখাচ্ছে, আর কিছু কিন্তু দেখাচ্ছে না। দেখেন এখানে কিন্তু ফ্রম নেমটা এভাবে আসতেছে। তো আমরা যদি ধরেন আমাদের বিজনেস নেম ফর এক্সাম্পল দুয়ারি, আমরা যদি এটা দেই, এখানে দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে, দুয়ারি এসেছে, দেখেছেন? তো আমরা চাচ্ছি যে এখানে একটা লোগো ইউজ করতে, লাইক আমরা এখানে একটা লোগো ইউজ করি, দেখি আমাদের লোগো আছে কি না। তো আমি এখানে লোগো দেখতে পাচ্ছি না, আমরা ধরেন এই লোগোটা ইউজ করলাম। তো দেখেন যখন আমরা লোগো ইউজ করলাম, তখন কিন্তু আমাদের যে ডোমেন অ্যাড্রেসটা সেটা কিন্তু চলে গিয়েছে। আমরা চাইলে এখান থেকে লোগোর যে উইডথটা সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। এই যে এখান থেকে আমরা এই যে এখন কিন্তু 150 পিক্সেল উইডথ আছে এবং হাইটটা কিন্তু অটোই পাবে। আমরা চাইলে এখানে টেক্সটটা বা এই যে ফন্ট ফ্যামিলিটা সেটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, দেখেছেন? এরপর আমরা চাইলে যে ফুটারের যে ইনফরমেশনটা সেটাও আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। তো বাই ডিফল্ট স্টোর অ্যাড্রেসে থাকে, স্টোর অ্যাড্রেসে থাকুক। তো এখানে দেখেন কালার অ্যাকসেন্টটা কী হবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। লাইক আমি এখানে ধরেন এই কালারটা দিলাম। তো দেখেন আমাদের যে কালার অ্যাকসেন্টটা কিন্তু এই যে লিঙ্ক যেখানে যেখানে আছে সেগুলোর কালার কিন্তু আমাদের এরকম দেখাবে। তো আমরা যদি হেডিং এবং টেক্সটের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, লাইক আমরা রেড রাখতে চাচ্ছি, তো দেখি কীরকম আসে। দেখেন হেডিং এবং যে টেক্সটগুলো আছে সেটাই কিন্তু লেখার কালারটা এরকম লাল হয়ে গিয়েছে। এরপর এই যে বাকি যে ইনফরমেশনগুলো আছে বা সেকেন্ডারি যে টেক্সটগুলো আছে সেগুলোর কিন্তু এখানে ইনফরমেশন আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে, বা যেটা কালারটা আছে সেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আমরা ধরেন অনেকগুলো চেঞ্জ করলাম, এখন আমাদের মনে হলো যে না একটু রিসেটে দেই বা আমরা একটু আন্ডু চেঞ্জ করি, তাহলে কিন্তু সেটা আমরা করতে পারবো। দেখেন আমাদের যতগুলো চেঞ্জ করেছিলাম সেগুলো কিন্তু এখন রিমুভ হয়ে যাবে। তো এই ছিল বিষয়। এটা কিন্তু গেল কিসে বলুন তো, আমরা কিসের মধ্যে লোগো, ফন্ট, এই যে সেটগুলো করলাম বা কালার যে সেট করলাম, এটা কোন টেমপ্লেটে সেট করেছি? এটা আমরা করেছি প্রসেসিং অর্ডারে। আর এই প্রসেসিং অর্ডারটা কে পাবে? ক্লায়েন্ট যখন একটি অর্ডার প্লেস করবে বা কাস্টমার যখন একটি অর্ডার প্লেস করবে, তখনই কিন্তু সে সাথে সাথে বা কিছুক্ষণের মধ্যেই তার ইমেইলে, সে যদি ইমেইল দিয়ে থাকে
তার ইমেইলে কিন্তু এই ইনভয়েসটা চলে যাবে। তো এই প্রসেসিং অর্ডার এটা কার জন্য সেটা যদি আমরা দেখতে চাই, এই টেমপ্লেটটা কার জন্য সেটা আমরা যদি দেখতে চাই তাহলে আমরা একটু উপরে যাব। যাওয়ার পর এখানে দেখেন প্রসেসিং অর্ডার নামে একটি অপশন দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি যে রেসিপিয়েন্ট এটার নাম হচ্ছে কাস্টমার। দেখছেন? সো দ্যাট মিনস এই প্রসেসিং অর্ডার এটা পাবে কাস্টমারে। তো আমরা এই যে চেঞ্জগুলো করেছি, আমরা যদি এখন সেভ চেঞ্জে যে ক্লিক করি, ক্লিক করার পর আমরা একটু ব্যাকে যাই। যাওয়ার পর এখন যদি আমরা প্রসেসিং অর্ডারে এখানে ম্যানেজে ক্লিক করি, এরপর যদি আমরা একটু নিচে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই ইনভয়েস টেমপ্লেটটার যেই কাস্টমাইজেশন আমরা করেছি সেটা কিন্তু এখানে হয়ে গিয়েছে। এখন যদি আমরা একটু ব্যাকে যাই, যাওয়ার পরে আমরা ধরেন অন্য একটা টেমপ্লেট আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখন যদি আমরা নিচে যাই, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটার এরকম হচ্ছে, বাট এটা কিন্তু হওয়ার কথা না আসলে। ও আচ্ছা, এটা হবে। এটা কেন হবে এই চেঞ্জেসগুলো? কারণ এই যে লেফট সাইডে যে বেসিক ইনফরমেশনগুলো আছে লাইক লোগো, পরে অ্যাড্রেস, পরে নেম, এগুলো কিন্তু আমাদের ইউজুয়ালি একটা টেমপ্লেটই আমরা এখানে দিতে পারবো। তো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য এটাই যে এখানে কিন্তু আমরা ইমেল টেমপ্লেটের যে এডিট ফিচারটা খুবই লিমিটেশন। এটার জন্য আমাদের থার্ড পার্টি প্লাগইন ইউজ করতে হবে বা আমরা যদি কাস্টম কোড জানি তাহলে তো সেটা আমরা করতে পারবোই। বাট আমরা যদি আরও ভালো মতো এগুলো কাস্টমাইজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের থার্ড পার্টি প্লাগইনের সহায়তা নিতে হবে। সেইখানে আমরা আলাদা আলাদা টেমপ্লেট ওয়াইজ লাইক আমরা চাচ্ছি যে প্রসেসিং অর্ডারের টেমপ্লেটটা একরকম থাকুক, নিউ অর্ডারের টেমপ্লেটটা আরেক রকম থাকুক, ক্যান্সেল অর্ডারের টেমপ্লেটটা আরেক রকম থাকুক, বা এই যত ধরনের টেমপ্লেট আছে ডিফারেন্ট টেমপ্লেট আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। তো সেটা আমরা কিন্তু থার্ড পার্টি প্লাগইনের থ্রুতে করতে পারবো। তো উকমার্স যে ফিচারগুলো আছে সেগুলো খুবই লিমিটেশন, বাট আগে থেকে অনেকটা বেটার। আগেও এরকম দিত বাট এত সুন্দর মতো দেখা যেত না বা এত ফ্লেক্সিবিলিটি ছিল না। এই ছিল বিষয়। আশা করি ইমেইল কিভাবে সেটআপ করতে হবে, ইমেইলের যে টেমপ্লেটগুলো কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো সেই বিষয়ে একটা ভালো ধারণা পেয়েছেন। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরপর নেক্সট ভিডিও থেকে আমরা সরাসরি চলে যাব প্রজেক্ট প্র্যাকটিসে, কারণ আমাদের উকমার্সের যাবতীয় যত কিছু শেখার মোটামুটি শেষ। তো আমাদের চ্যানেলগুলো ফলোই রাখবেন, কারণ আমরা এখানে যেই উকমার্সের বা আমরা নেক্সটে যে প্রজেক্টগুলো করব সেই প্রজেক্টের থ্রুতে আপনারা আরও অনেক বিষয়বস্তু দেখতে পারবেন, যেগুলো আমরা ছোট অনেক বিষয় আছে যেগুলো আমরা মিসিং করেছিলাম বা যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে না এটা এখনও এটা দেখার এখন কোনো প্রয়োজন নাই, বা অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমরা মনের ভুলে সেটা করে থাকিনি। তো যখন আমরা প্রজেক্ট করব তখন আমাদের সেই বিষয়গুলো বা সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের করা হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই গ্রুপে জানাবেন অথবা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।